নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। তো আজকে রুমার ঘরোয়া রান্নায় আমি নিয়ে এসেছি পেঁয়াজের বাটি পকোড়া। মানে আমি নামটা দিয়েছি পেঁয়াজের বাটি পকোড়া। আর নামে কি এসে যায়, এটাকে ফ্রায়েড অনিয়নও বলা যায়, পেঁয়াজের চপও বলা যায়, বা পেঁয়াজের পুরভরা চপও বলা যায়, যে নামে ডাকে আর কি। খাওয়াটাই হচ্ছে মেইন, টেস্টটাই আসল। তো আমি পেঁয়াজটাকে মাঝখান থেকে দু ফালি করে তারপরে ভিতরের অংশটা বের করে এরকম করে নিচ্ছি। তো এইভাবে দেখো বাটিগুলো পেঁয়াজের বের করে নিচ্ছি। তো সবগুলো এইভাবে করে নেব। আর এই ছোট পেঁয়াজগুলো যে মাঝখানের পেঁয়াজের অংশটা, এটা ফেলবো না, এটা আমি এই রেসিপিতেই কাজে লাগিয়ে দেব। তো আমি সবগুলো পেঁয়াজ এইভাবে দেখো বাটির মতন করে নিয়েছি। আর এখানে আমি এক প্যাকেট সয়াবিন, ছোটো প্যাকেটের এক প্যাকেট সয়াবিন নিয়েছি, আর 1.5টার মতো মিডিয়াম সাইজের আলু একসাথে প্রেসার কুকারে আমি একটা হুইসেল দিয়ে নিয়েছি। এবার সয়াবিনটা আর আলুটা হাত দিয়ে একটু ম্যাশ করে নেব। খুব বেশি একেবারে মিহি করার দরকার নেই, সয়াবিনটা এইভাবে করে নিলাম, আর আলুটাকেও ভালো করে একটু ম্যাশ করে নেব। তো বন্ধুরা, এই সয়াবিনের জায়গায় তোমরা চিকেনও ব্যবহার করতে পারো। আসলে চিকেন দিয়ে তো সব কিছুই খাওয়া হয়, চিকেন দিয়ে যা কিছু করবে তাই ভালো লাগবে, আর চিকেন সবসময় মোটামুটি সব কিছুতেই খাওয়া হয়। তো তোমরা একবার বন্ধুরা এইভাবে সয়াবিন দিয়ে বানিয়ে দেখো, অসম্ভব টেস্টি হয়। তো কড়াইটা গরম করে আমি এখানে 3 চামচ সর্ষের তেল দিয়ে দিলাম, আর ওই যে পেঁয়াজের যে ভিতরের অংশগুলো সেগুলো আমি কুচিয়ে নিয়েছি, সেই পেঁয়াজ কুচিটা এর মধ্যে দিয়ে দিলাম। এবার পেঁয়াজটা হালকা করে ভেজে নেব, খুব বেশি ভাজার দরকার নেই। তো পেঁয়াজটা হালকা ভাজা হয়ে গেছে, এর মধ্যে এবার আমি দিয়ে দিলাম 1/2 চামচ রসুন, আর 1/2 চামচ দিলাম আদা বাটা। রসুনটা আমি একটু থেতো করে নিয়ে দিয়েছি, তোমাদের কাছে রসুন বাটা থাকলে সেটাই দিয়ে দিও। তো এবার আদা আর রসুনটা একটু ভালো করে ভেজে নেব পেঁয়াজের সাথে, যাতে কাঁচা গন্ধটা চলে যায়। এবার আমি দিয়ে দিচ্ছি 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ লঙ্কার গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, আর 1 চামচের থেকে একটু কম ধনে গুঁড়ো দিয়েছি। নুন দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী। এবার ভালো করে মশলাটা একটু ভেজে নেব। এখানে কিন্তু জল ইউজ করা যাবে না। এবার আমি এর মধ্যে দিয়ে দেব সেদ্ধ করে রাখা সয়াবিনটা। সয়াবিনটা দিয়ে আগে মশলার সাথে কিন্তু খুব ভালো করে কষিয়ে নিতে হবে। আসলে বন্ধুরা, নতুন নতুন রান্না করতে আমার ভীষণ ভালো লাগে, আর সেটাই আমি করি। আর তোমাদের সাথে শেয়ার করি, যেটা আমার নিজের খুব ভালো লাগে সেটাই তোমাদের সাথে শেয়ার করি। তো তোমাদের ভালো লাগলো কি না সেটা আমি তোমাদের কমেন্ট না পেলে তো বুঝতে পারবো না। তো তোমরা কমেন্ট করে জানিও আমার রেসিপিগুলো তোমাদের কেমন লাগছে। তো এবার এর মধ্যে আমি 1/2 চামচ গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম একটু ধনেপাতা কুচি। এবার গরম মশলাটা আর ধনেপাতাটাও খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এই সয়াবিনটাকে কিন্তু খুব ভালো করে কষাতে হবে, এটার উপরেই স্বাদটা নির্ভর করছে। তো সয়াবিনটা খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এবার আমি আগে থেকে সিদ্ধ করে ম্যাশ করে রাখা আলুটা এবার দিয়ে দিলাম। এবার আলুটা দিয়েও সয়াবিনের সাথে খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে। আর ততক্ষণ অবধি এটা মেশাতে হবে যতক্ষণ না কড়াই থেকে একদম পুরটা ছেড়ে আসছে। তো দেখো কড়াই থেকে একদম ছেড়ে আসছে, কড়াইয়ের গায়ে আর লাগছে না। তো এবার আমার পুর রেডি। এবার আমি গ্যাসটা অফ করে দিলাম, এবার এটাকে ঠান্ডা হতে দেবো। এবার একটা মিক্সিং বোলের মধ্যে আমি নিয়ে নিলাম 2 টেবিল চামচ বেসন, আর নিচ্ছি 1 টেবিল চামচ চালের গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন, আর একটু দেবো গোলমরিচের গুঁড়ো। এবার শুকনো উপকরণগুলো খুব ভালো করে মিশিয়ে নেব। তো মিশিয়ে নিয়েছি। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি একটু হলুদ। তো হলুদটা একটু দিচ্ছি, রঙটাও ভালো হবে। হলুদটাও ভালো করে মিশিয়ে নিলাম। নিয়ে এবার অল্প অল্প করে জল দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব। ব্যাটারটাকে কিন্তু খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে, ফেটিয়ে এরকম একটা স্মুথ ব্যাটার তৈরি করে নিতে হবে। আর যত ফেটাবে ব্যাটারটা তত কিন্তু পকোড়াটা ভালো হবে। তো এবারে আমি এই যে পুরটা নামিয়ে রেখেছিলাম ওটা ঠান্ডা হয়ে গেছে। এবার পেঁয়াজের বাটিগুলোর মধ্যে আস্তে আস্তে পুরগুলো ভরে দিচ্ছি। পুরগুলো ভরার পরে দেখতেও কিন্তু বেশ সুন্দর লাগছে। তো আমি একইভাবে সবগুলো পেঁয়াজের বাটি পুর দিয়ে ভরে নেব। তো সবগুলো বাটিতে পুর ভরা হয়ে গেছে। এবার আমি এক একটা করে পেঁয়াজ নিয়ে ব্যাটারের মধ্যে, বেসনের ব্যাটারের মধ্যে ডুবিয়ে
ওদিকে তেল গরম করতে বসিয়ে দিয়েছি, ডুবো তেলে ফ্রাই করে নেব। আর গ্যাসের আঁচটা কিন্তু মিডিয়ামে থাকবে। তো বন্ধুরা, যারা আমার ভিডিও নতুন দেখছো তারা যদি ফেসবুক পেজ থেকে দেখো তাহলে ফলো করে দিও, আর যদি ইউটিউব চ্যানেল থেকে দেখো তাহলে কিন্তু সাবস্ক্রাইব করে দিও। আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও, যাতে আমি নতুন নতুন ভিডিও আপলোড করলেই সবার আগে তোমার কাছে নোটিফিকেশান চলে যায়। আরও এমন অনেক নতুন নতুন রেসিপির আপডেট পেতে তোমরা আমার সঙ্গে থেকো। আর দেখো পকোড়াগুলো আমার এখানে মোটামুটি ভাজা হয়ে গেছে, তো আমি এগুলো তুলে নিচ্ছি। সন্ধ্যাবেলায় শুধু হোক বা মুড়ির সাথে জাস্ট জমে যাবে। তো তোমরাও এরকম বাড়িতে বানিয়ে খাও। ভালো থেকো, সুস্থ থেকো সকলে। আপাতত আমি এটাকে একটু সসের সাথে সার্ভ করে দিচ্ছি।